দেখুন, এটা কোনো সুইমিং পুল নয়, এটা হচ্ছে ব্রাজিলের ন্যাচারাল আন্ডার ওয়াটার ঝিল। এটার পানি এতটাই স্বচ্ছ যে আপনি যদি 40 মিটার পর্যন্ত যেতে থাকেন তাহলে কিন্তু আপনাকে উপর থেকে দেখা যাবে। নাম্বার 2, এই বানরটি সমুদ্রের মধ্যে একটি ডাব বেশি কিনারে আসছিল, তখন সেই বানরটি সেই ডাবটাকে ধরতে যায়, আর তখনই সেই ডাবটা সে পেয়ে অনেক। ডিসেম্বর মাসে ডুয়েট ভিডিও তৈরি করে আমি প্রায় বাংলা টাকা 3000 টাকার মতন আমি ফেসবুক পেজ থেকে আমি ইনকাম করেছি। প্রায় আমি $26 আমি এক মাসের মধ্যে ইনকাম করছি। আমার ছোট্ট একটা পেজ, মাত্র 12-13 হাজার ফলোয়ার, সেই পেজটা থেকে কিন্তু আমি ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু আমি বাংলা টাকা আমি প্রায় 3000 টাকার মতন আমি ইনকাম করে ফেলছি। এই নয়, আমি শুধু এই ডুয়েট ভিডিও গুলা কিন্তু আমি ফেসবুকে শুধু খালি ব্যবহার করি না, এই ডুয়েট ভিডিও গুলো কিন্তু আমি ইউটিউবেও আপলোড করি। সো ইউটিউব থেকেও কিন্তু আমি মোটামুটি টাকা আর্ন করেছি। আপনারা একদম সহজভাবে, আপনারা অনেকে জানেন না ডুয়েট ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে হয়। আমি আজকে আপনাদেরকে আমি ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয়, যদি আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা একদম সিম্পল ভাবে বুঝতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ডুয়েট ভিডিও দিয়ে কিন্তু আপনি অনেক টাকা মাসে ইনকাম করতে পারেন। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমার মাত্র 10-12 হাজার ফলোয়ার। এটার মধ্যে আমি প্রায় বাংলা টাকা আমি 3000 টাকা কিন্তু আমি ইনকাম করে ফেলছি। এই নয়, এই ডুয়েট ভিডিও দিয়ে কিন্তু আপনি চ্যানেলে মনিটাইজেশন করতে পারেন এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনায়াসে আনতে পারেন। আবার এই ডুয়েট ভিডিওতে হলো যেমন প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসে। এই ডুয়েট ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে 50,000, 1 লাখ, 4 লাখ, 5 লাখ প্রচুর পরিমাণে ভিউজ হয়। কিভাবে আপনারা একদম সহজভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোর থেকে এডিটিং করার জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। যেমন আমার কাছে রয়েছে ক্যাপকাট রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে ক্যাপকাট অথবা ইনশট অথবা এই কাইম মাস্টার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনারা অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর যে আপনি যে ভিডিওটা ডুয়েট ভিডিও তৈরি করতেছেন, এখান থেকে যে ভিডিওটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি কিন্তু ইতিমধ্যে ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর যে ক্রিয়েট অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে। মোবাইলের ভার্সন যদি ভালো হয়ে থেকে থাকে তাহলে তো লোডিং নেবে না। মোবাইলের ভার্সন যদি নর্মাল হয়ে থেকে থাকে তাহলে অবশ্যই লোডিং নেবে। তারপর আপনারা এই ভিডিওটাতে ক্লিক দেবেন। ভিডিওটাতে ক্লিক দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু উপরে যে একটা হলুদ কালার লেখা বাজতেছে, যে লেখাটা, আমি এই লেখাটা এখান থেকে রিমুভ করার জন্য আমি ভিডিওটা একটু উপরে হালকা একটু ঠেলা দিয়ে একটু উপরে নেব। কেমন ভিডিওটা উপরে গেছে গা, সাইজ করে আপনারা অবশ্যই বসিয়ে নেবেন। তারপর আমি ভিডিওর শেষ অংশে চলে যাব। শেষ অংশে অবশ্যই এখানে একটা ইয়েও রয়েছে। আমি যার কাছ থেকে ভিডিওটা ডাউনলোড করছি, ভিডিওটা এখানে তার একটা সিন রয়েছে। আমি ভিডিওটা সিন দিয়ে আমি ডিলিট করার জন্য যে নিচে যে দেখতে পাচ্ছেন স্প্রাইট যে একটা অপশন, আপনারা এই স্প্রাইটে এইখানে ক্লিক দেবেন। স্প্রাইটে ক্লিক দেওয়ার পরবর্তীতে যে বাকি অংশটা রয়েছে, এই ডাইন সাইডের অংশটা আমি এখান থেকে এটা ডিলিট করে নেব। ডিলিট করার জন্য এখানে যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, এই ডিলিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে গা। তারপরে অবশ্যই দেখে নেবেন আপনারা যে প্রত্যেকে যে অ্যাপসটা ব্যবহার করেন সেই অ্যাপসটা কিন্তু একটা লোগো থেকে থাকে। আপনারা অবশ্যই লোগোটা এখান থেকে খেয়াল করে অবশ্যই লোগোটা ডিলিট করে নেবেন। তারপর আপনারা ভিডিও প্রথম অংশে চলে আসবেন। প্রথম অংশে আসার পরবর্তীতে ভিডিওটা সাব দেবেন। সাব দেওয়ার পরবর্তীতে এখানে আপনারা এখান থেকে একটু বামে একটু স্ক্রল করবেন, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। বামে স্ক্রল করার পরবর্তীতে এখানে একটা অপশান শো করতেছে, যেমন ট্রান্সফর্ম। আমি ভিডিওটা উল্টা করে নেব। ট্রান্সফর্মে ক্লিক দেওয়া দেখেন ভিডিওটা আমি, তারপর যে মাঝখানে যে অপশনটা রয়েছে মিস্ক্রো, এই মিস্ক্রোতে আমি ক্লিক দেব। দেখেন ভিডিওটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ডাইন বা হয়ে গেছে গা। তারপর আবার কি করবেন, এই ভিডিওটাতে আবারও আপনারা এখানে ভিডিওটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন, ভিডিওটা একটু কালার করে নেবেন। যেমন আমি একটু ভিডিওটা
ডাইন সাইডে আসলাম, আসার পরবর্তীতে এখানে যে অ্যাডজাস্ট বলে একটা অপশন, আপনার এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরবর্তীতে এরকম এখানে বেশ কিছু অপশন শো করবে, এখানে অনেকগুলো অপশন শো করবে। আপনারা সর্বপ্রথম যে অপশনটা দেখতে পারতেছেন এখানে অটো জাস্ট, এখানে ক্লিক দিয়ে ভিডিওটা কিন্তু একটু ক্লিয়ার করে নেবেন। ভিডিওটা কিন্তু মোটামুটি কিন্তু আগে থেকে কিন্তু ভিডিওটা কিন্তু এখন কিন্তু ভিডিওটা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করতে হয় তাহলে 100% শিখে নেবেন। যে নাও পারে এও কিন্তু তৈরি করতে পারবে। আবারও আপনার যে ডুয়েট ভিডিওটা রয়েছে, আপনার এই ডুয়েট ভিডিওতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার একটু এখানে যে কিছু অপশন রয়েছে আপনার একটু স্পামে কল করবেন। স্পামে কল করার পরবর্তীতে আর একটু স্পামে কল করবেন। করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে ভলিউম বাটন। এই ভলিউম বাটনে ক্লিক দিয়ে আপনার যে সাউন্ড এখানে রয়েছে অর্ধেকটা রয়েছে, আমি এখানে ফুল সাউন্ডটা দিয়ে নেব। তারপর আপনার একটু ডাইনে একটু টান দিয়া ফুল করে নেবেন সাউন্ডটা। দেখুন এটা কোনো কেমন সাউন্ডটা মোটামুটি ফুল হয়ে গেছে এখন বেশ মোটামুটি কিছু কাম হয়েছে। তারপর আপনার যে নিজের ভিডিওটা দিয়ে ডুয়েট ভিডিও করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ওভারঅলস একটা অপশন শো করতেছে। এই ওভারঅলসে ক্লিক দিয়া আবার ওভারঅলসে ক্লিক দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যে নিজের ভিডিওটা নিচে লাগাইতে চান এখান থেকে একটা ভিডিও সুইচ করে নেবেন। আমি এই ভিডিওটা অলরেডি সুইচ করে নিতেছি। এই ভিডিওটা দিয়ে আমি নিচে তো লাগাবো, তার জন্য অ্যাড বাটন রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ভিডিও চলে আসবে। আপনার যে নিজের ভিডিও রয়েছে এই ভিডিওর সাথে পুরোপুরিভাবে ফ্রেমটা মিলিয়ে নেবেন। আমি পুরোপুরিভাবে ফ্রেমটা মিলিয়ে নিলাম। তারপর একটু নিচে নিয়ে আসলাম কেমন। তারপর আপনারা একদম শেষ প্রান্তে চলে যাবেন। একদম শেষ প্রান্তে চলে যাবেন। আমার ভিডিওটা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে আমার নিজের যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু লম্বা রয়েছে এবং ছোটো রয়েছে। আমি এই লম্বা ভিডিওটা এখান থেকে মিলিয়ে নেব। তার জন্য যে স্প্রাইট একটা অপশন দেখতে পাচ্ছেন, আবারও স্প্রাইট আপনারা আমি কিন্তু বাম সাইডের এটা ডাইন সাইডের এটা কিন্তু ডিলিট করে দেবো। স্প্রাইটে ক্লিক দিয়ে আমি ভিডিওটা মাঝখান করে নেব। হয়ে গেছে অলরেডি। তারপর যে বাম সাইডে যে ডাইন সাইডে যে বাকি অংশটা রয়েছে এই বাকি অংশটা এখান থেকে ডিলিট দিয়ে আমি এখান থেকে ডিলিট করে নেব। আসলে ভিডিওটা মোটামুটি একটু লম্বাই হয়ে যেতেছে আসলে ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা লম্বা হয়ে যেতেছে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আর আপনি ডুয়েট ভিডিও একদম প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। জি, তারপর আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা রয়েছে নিচে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার একটু এই সাইডে একটু দেখবেন ভলিউম বাটন রয়েছে। আপনারা আপনাদের ভিডিওটা সাউন্ডটা কমায় নেবেন। ভলিউম বাটনে ক্লিক দিয়ে সাউন্ডটা একদম একটু করে কমায় নেবেন কেমন। কমায় নিলাম। তারপর সেভ বাটনে ক্লিক দিবেন। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখন কি করব, আমার যে ভিডিওটা রয়েছে পুরোটা তো অনেকটা ফ্রেম দেখা যাচ্ছে না, তাই আমি আমার এই ভিডিওটাতে ক্লিক দেব কেমন। ভিডিওতে ক্লিক দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তার জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাদের অবশ্যই এদিকে একটু বামে স্ক্রল করবেন, আর একটু বামে কল করবেন, আর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরবর্তীতে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ বিজি। এখানে ক্লিক দিয়ে আপনার যে ভিডিওটা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বিজিতে ক্লিক দিয়ে তারপর এখানে একটা অপশন শো করতেছে বাম সাইডে কোণাত অটো রিমুভ। আপনারা এই অটো রিমুভে ক্লিক দিয়ে যে আপনার ভিডিওটা রয়েছে এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে নেবেন। সো ইতিমধ্যে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং কিন্তু অলরেডি হইতাছে কেমন। তারপর আপনারা কি করবেন, আপনার যে উপরে যে ডুয়েট ভিডিওটা রয়েছে এই ডুয়েট ভিডিওতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দিলাম। দেওয়ার পরবর্তী একটু বামে স্ক্রল করবেন, দেখবেন একটু ভালো করে দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে কিন্তু দেখেন কতটুকভাবে ভিডিওটা রয়েছে এতটুকভাবে দেয়া। তারপর আবার ওই যে স্প্রাইট অপশনে দিয়া আপনারা এই বাম সাইডের অংশটা এখান থেকে একটু ক্লিক দিয়া শুরু করে নেবেন। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিডিওটা কিন্তু কাট করেছি। এভাবে প্রত্যেকটা ভিডিওয়ে কিন্তু আপনাকে এতটুকু করে কিন্তু আবারও আগের মতন সেম ভাবে কিন্তু ভিডিওটা এখানে দেয়া, তারপর আবারও
আপনার এই ভিডিওটাতে ক্লিক দিয়া তারপর কিন্তু যে স্প্রাইট অপশনটা রয়েছে এভাবে কিন্তু আপনি ছোটো ছোটোভাবে কুটি কুটি করে নেবেন। আমি ছোটো ছোটোভাবে কুটি কুটি করে নিতেছি। ইতিমধ্যে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একদম এইখান থেকে কুটি কুটি হয়ে গেছে গা, কুটি কুটি হয়ে গেছে গা। কেমন কুটি কুটি হয়ে গেছে গা। তারপর আপনারা কি করবেন, ভিডিওটা দেখে নেবেন। আমার মোটামুটি দেখা হয়ে গেছে গা। তারপর আপনারা এখানে উপরে যে ইয়াও দেখতেছেন এআই আলটা, আপনারা এআই আলটাতে ক্লিক দিয়ে ভিডিওটা রেজলিউশনটা মোটামুটি একটু সিলেক্ট করে নেবেন। এটা ফুল দেবেন, এটাও ফুল দেবেন, আর এইটা 1080 মধ্যে রাখবেন। তারপর এখানে একটা অপশন শো করতেছে এক্সপোর্ট, আপনারা এই এক্সপোর্টে ক্লিক দিয়ে ভিডিওটা প্রসেসিং এবং সেভের জন্য প্রসেসিং করে নেবেন। আমি প্রসেসিং করে নিতেছি। আমি জানি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার এই পেজটিকে ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।